নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। শিম দিয়ে হরেক রকম পদ রান্না করা গেলেও কচি কচি শিম দিয়ে শিম ভাজা বেশ জনপ্রিয়। আজ একটু ভিন্ন ধরনের শিম ভাজা রান্না করব। দারুণ সুস্বাদু হয় আর গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। সাথে যদি একটু মুসুরির ডাল থাকে তাহলে তো কোনো কথাই নেই। শিমের সঙ্গে একটু ফুলকপিও দেব। প্রথমেই ফুলকপি ভেজে নেব। ফ্রাইং প্যানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে অল্প থেকে মাঝারি আঁচে রেখে ফুলকপি ভেজে নেব। ফুলকপি খুব লাল করে ভাজবো না, হালকা করেই ফুলকপি ভেজে নেব। আর অল্প আঁচে রেখে ফুলকপি ভাজলে ফুলকপিটা সেদ্ধও হয়ে যাবে। ফুলকপি হালকা করে ভাজা হলে তুলে নিচ্ছি। খুব লাল করে ফুলকপি ভেজে ফেললে ফুলকপির আসল স্বাদটাই পাওয়া যায় না। ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন। এই শিম ভাজাতে রসুনটা খুব ভালো লাগে। রসুনটা একটু বেশি করেই দিতে হবে। আমি 15-16 কোয়া রসুন থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম। থেঁতো করে রসুনটা দিলে রসুনটা একটু গোটা গোটাও থাকবে, আবার রসুনের ফ্লেভারটাও বেরোবে। রসুনটাকে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব শিম। এখানে শিম আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। 150 গ্রাম মতো শিম নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। 1/2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। এখন সব কিছু শিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সাধারণ সহজ একটা রান্না, সময়ও কম লাগে আর স্বাদেও কিন্তু খুব ভালো হয়। শিমের সাথে সব কিছু মেশানো হলে শিমটাকে একটু পাতিয়ে দেব যাতে সমস্ত শিম ভাজা হতে পারে। এই সময় ঢাকা দিয়েও রান্না করা যায়, তবে আমি ঢাকা দেব না। ঢাকা দিলে কচি শিম তো একটু জল বেরিয়ে গেলেই শিমটা বড্ড নরম হয়ে যাবে। মাঝে মধ্যে শিমটাকে একটু উল্টে পাল্টে দিলে সমস্ত শিম সমানভাবে ভাজা হবে। এই শিম ভাজাটা খুব বেশি সময় লাগে না, কচি শিম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাঝে মধ্যেই নাড়াচাড়া করে শিমটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে শিম সেদ্ধ হয়ে গিয়েছে। শিম সেদ্ধ হলে একটু মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। একটু মিষ্টি দিতে হবে, একটু মিষ্টি দিলে শিম ভাজাটা খেতে ভালো লাগে। চিনিটা দেওয়ার পর 2 মিনিট মতো মাঝারি আঁচে রেখে ভেজে নিচ্ছি। 2 মিনিট শিমটাকে ভেজে নেওয়ার পর যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম। শিম ফুলকপি একসাথে 1.5-2 মিনিট ভাজলেই শিম ভাজা তৈরি। রসুন ফুলকপি দিয়ে এইভাবে শিম ভাজাটা দারুণ সুস্বাদু হয়। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে শিম ভাজার সাথে যখন 1 টুকরো ফুলকপি মুখে পড়ে তখন অসাধারণ লাগে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।